40 বছর পুরে গেল আল্লাহর বন্ধুর, আল্লাহর দয়া যে জিবরাইল এসে গেলেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলেন, আল্লাহর বন্ধু ইকরা। হুজুর বললেন, মা আনা বিকারি। হে জিবরাইল, আমি পাঠক নই, আমি পাঠক নই জিবরাইল, আমি কোরআনের বাস্তবায়নকারী। কোরআন আমার আল্লাহ কুদরত থেকে আমার ভিতরেই দিয়ে দিয়েছেন। আর বাতিল কোম্পানি অর্থ করলো, আমি তো পড়া জানি না। I do not know how to read. কিভাবে পড়ে আমি জানি না, পড়া তো জানি না। এইটা অর্থ করলো বাতিল 72 কোম্পানি। পাত্রে আছে যা ঢাললে পড়বে তা। পাত্রে যদি শয়তানি থাকে ঢাললে শয়তানি পড়বে, পাত্রে যদি নবী প্রেম থাকে ঢাললে নবী প্রেম পড়বে। এ বাতিল 72 কোম্পানি, মা আনা বিকরি শব্দের অর্থ কি? মা মানে নই, আনা মানে আমি, করি মানে পাঠক। আমি পাঠক নই, আমি কারি নই। মাতৃ গর্ভে থেকে এসে আমার মালিকের দয়ায় আমার মায়ের দুগ্ধ পান করেছি মাত্র 17 দিন। কয়দিন? 17 দিনটা আমার মুখস্থ ছিল। তার বুক করলো। আমি আল্লাহর বন্ধু ওই সময় হালিমাকে একটা মুস্কি হাসি দিয়ে হালিমার প্রাণকে আমি জয় করে নিয়েছিলাম। মুস্কি হাসি দিয়েছিল। খোরেন কোরআন আপনারা, আপনাদের বাতিল 72 কোম্পানির কিতাব বেদায়া ও নেহায়া, ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনি লিখেছেন বেদায়া ও নেহায়া 2য় খণ্ড 268 পৃষ্ঠা। খাদিজা তখনই নবীকে আস্তে করে কোলের মধ্যে নিলেন। আমার নবী মুস্কি হেসে দিলেন। খাদিজা বলে, কি দেখলাম আমি, কি দেখলাম? এই ছোট্ট শিশু 17 দিন দুধ পান করেছে মায়ের, এই দিনে তিনি মুস্কি হাসি দেন কিভাবে? মুহূর্তের মধ্যে উপর থেকে কে যেন আওয়াজ দেয়, রে খাদিজা, রে হালিমাতু সাদিয়া। খাদিজা না, হালিমাতু সাদিয়া। হালিমার নাম সাদিয়া ছিল না। ও হালিমা, ও হালিমা, কাকে কুলে নিয়েছো? যাকে কুলে নিয়েছো, আজ থেকে তোমার দুর্ভাগ্যের অবসান ঘটলো। আজ থেকে তোমার বংশ পরম্পরায় তোমার নাম হবে সাদিয়া। সেই সাদিয়ার বংশকে বলা হয় সাদ কবিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ শব্দের অর্থ সৌভাগ্যশালী। তোমার ভাগ্য খুলে গেছে, তোমার জীবন খুলে গেল। তোমার বাড়িতে মরা সমস্ত মৃতবোধ গাছগুলি খেজুর দেয় না, মুহূর্তের মধ্যে খেজুরের ছড়া ঢুকায়া দিলাম। তোমার মরার মতো গাধা চলে না, চলতে পারে না, উঠে আর বসে। সকল দ্রুতগামী ঘোড়ার আগে আমি তাকে দ্রুতগামী বানায় তোমার বাড়িতে পৌঁছায়া দিলাম। হালিমাতু সাদিয়া কাকে কুলের মধ্যে নিলে? সেই নবী আল্লাহর বন্ধু বলে, জিবরাইল, আমি হালিমাতু সাদিয়ার গর্ভে আমি আসি নাই, তার কোলের ভিতরে দুধ পান করতে গিয়া যেই কোরআন তুমি নিয়ে এসেছো, এই কোরআন তখনও নাজিল হয় নাই। এই কোরআনের আয়াত পরে নাজিল হবে, এখনো তো নাজিল হয় নাই। ওই আয়াত আমি পালন করেছি। কোনো ভাইয়ের হক নষ্ট করা যায় না, কোনো ভাইয়ের হক নষ্ট করা যায় না। আমার ভাই আব্দুল্লাহ, তিনি হলেন আবার হালিমাতু সাদিয়ার ছেলে। নিশ্চয়ই একটা মা 80 বছর বয়স যদি হয়, বিয়ে শাদী যদি না হয়, তার স্তন শুকনা থাকবে, দুধ আসবে না। যেই মায়ের দুধ আসে নিশ্চয়ই তার সন্তান আছে, সন্তান না আসলে তার স্তনে দুধ আসবে না। দুধ যখন এসেছে তার সন্তান আছে। আমার দুধ ভাই, আমার আব্দুল্লাহ ভাইয়ের হক আমি নষ্ট করতে পারবো না। এই জন্য যেই মাত্র আমি 11, ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মায়ের কাছে খাইছি 17 দিন। কয়দিন? আরো জোরে বলেন। আর হালিমাতু সাদিয়ার কাছে খাইলাম দুধ 1 বছর 11 মাস 13 দিন। কথা বলেন। 1 বছর 11 মাস 13 দিন। আমরা হিসাব করতেই আবরো থাবরো হয়ে যাচ্ছে। কথা বোঝেন? এই যে মোট 2 বছর দুধ পান করলাম, কে দুধ থেকে আমাকে ছাড়াইছিল? মুসলমান যারা বলেন নবী পড়তে জানে না, তারা সবচাইতে বড় মূর্খ। নবী পড়তে জানেন না নয়, নবী বলেছেন আমি পড়া দরকার হয় না,
কোরআন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আমার আল্লাহর দ্বারা বাস্তবায়িত হয়। তার দলিল দিয়ে দিচ্ছি জিবরাইল, আমার হালিমাতুস সাদিয়া যখন আমাকে নিয়ে গেলেন, তখন হালিমাতুস সাদিয়ার জন্য, তার ছেলের জন্য হক নষ্ট করলাম না। হক নষ্ট না করার জন্য আমি ডান স্তনটা বাছাই করলাম। আমি চিন্তা করলাম, আমি ডান পক্ষের, আমার আল্লাহ ডান পক্ষের, আমি কেমন করে বামটা গ্রহণ করব? যেহেতু আব্দুল্লাহ এখনো মুসলমান হয় নাই, ও যে কোনো পথে যেতে পারে, ওর জন্য বামটা রেখে দিলাম। আমি আখরি নবী ডানটা বাছাই করলাম। ও জিবরাইল, এখনো তো কোরআন নাজিল হচ্ছে কেবল, আজ থেকে আরো অনেক বছর পর সূরা ওয়াকিয়া নাজিল হবে। মুখস্থ শুনে নাও জিবরাইল আমার কাছ থেকে। ওই ওয়াকিয়ার মধ্যে আছে ইউমনা ইউসরা, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী বামপন্থী। এটা নাজিল এখনো হয় না। আজকে তো তুমি ইকরা নিয়ে এসেছো, তো ওটা নাজিল এখনো হয় না জিবরাইল। অথচ আমি আমার হালিমাতুস সাদিয়ার গৃহে গিয়া আমি আমার ডান স্তনটা বাছাই করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, তোমার কোরআন শরীফ নাজিল হলো এখন। এই কোরআনের বাণী আজ থেকে অনেক বছর পর আমার আল্লাহ দয়া করলে আমাকে হিজরত করতে হবে, মদিনায় যাব। 55 বছর বয়সক্রমে আমার একটি আয়াত নাজিল হবে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা সন্তানকে, ছেলে সন্তান হলে দুধ পান করবে 2 বছর। হাওলাইন কামিলাইন, কয় বছর? 2 বছর দুধ পান করাবে। যদি ছেলে মেয়েকে দুধ বেশি পান করাতে চায় মা, অতিরিক্ত সালাসুনা শাহরা, 30 মাস অর্থাৎ 2.5 বছর। কথা কোনে বাবা? 2.5 বছর দুধ পান করবে। কিন্তু আমি আখেরি নবী কখনো বেশি খাই না। 2.5 বছর খাওয়ার মতো সিস্টেম আমার ছিল। ওই হালিমাতুস সাদিয়ার গৃহে কেবল বয়স আমার 2 বছর পূর্ণ হচ্ছে। মাতৃগর্ভে আমি এসে 17 দিন আম্মার দুধ পান করলাম। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেদিন আমার বয়স হয়ে গেল 2 বছর, অর্থাৎ 1 বছর 11 মাস 13 দিন যখন হয়ে গেল, আমার হালিমাতুস সাদিয়া বারবার চেষ্টা করেছে, আমাকে দুধ পান করাতে পারে নাই। কোন কোরআন তুমি পড়াতে চাও জিবরাইল? সুবহানাল্লাহ, জোরে বলুন। কোন কোরআন তুমি পড়াতে চাও? যেই কোরআন নাজিল হলো, আর এই কোরআন নাজিল হবে আজ থেকে বহু বছর পর। সেই আয়াত আমি হালিমাতুস সাদিয়ার ঘরে আমল করেছি। সুবহানাল্লাহ বলুন। বেশি খাইলাম না, কোরআনও পড়লাম না, হাদিসও পড়লাম না, কিন্তু ওই সময় আমার মুখ থেকে আমার আল্লাহ বের করেছেন, আমি পড়েছিলাম। আমার হালিমাতুস সাদিয়া যখন বুঝতে যাচ্ছেন না, জোর করে আমার মুখে দুধের স্তনবৃন্ত ঢুকে দিতে চাই, আমি তখন মুস্কি হেসে বলেছিলাম, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। আমার আল্লাহর শুকরিয়া, অনেক অনেক গুণ শুকরিয়া। দুধ খাওয়া আমার শেষ, আর দুধ পান করব না মা। হালিমাতুস সাদিয়া আখেরি নবী কখনো ওভারটেক করবে না, লিমিট অতিক্রম করবে না। একটা দিন আমি অতিক্রম করলাম না। আলহামদুলিল্লাহ কাসীরা পড়লেই বোঝা যাবে তার খাওয়া শেষ। আলহামদের সাথে কাবিরা হয় না, কাসিরা হয়। আল্লাহু আকবার সাথে কাবসিরা হয় না, কাবিরা হয়। এটা গ্রামাটিক্যাল কায়দা। কোন স্কুলে পড়েছিলেন, কোন কলেজে পড়েছিলেন? ও খারেজি ওয়াহাবি বাতিল 72 কোম্পানি, তোমরা তো বহুত গ্রামাটিক্যাল কায়দা জানো। যারা বলতেছো 40 বছরের নবী নবুয়ত পাইছে, তাদের খেদমতে বলছি, ওই সময় আমার নবী গ্রামাটিক্যাল কায়দা কেমনে ফলো করলেন? আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমার নবী সেদিন পড়েছিলেন। আমার খাওয়া শেষ, শুকরিয়া,
আল্লাহু আকবার কাবীরা। জোর করবেন না, আমার মালিকের বরত্ব প্রকাশ করছি, জোর করবেন না, আমার খাওয়া শেষ। সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আমি নবী এসেছি রাত দিন 24 ঘন্টা আমার মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলুন জোরে। ইকরা। আল্লাহর বন্ধু বললেন ইকরা। কি বাবা রাগ করতেছেন নাকি? ইকরা যখন বলেছে জিবরাইল, আল্লাহর বন্ধু বলছেন মা আনাবি করি। ও জিবরিল, আমি পাঠক নই, আমি কোরআন বাস্তবায়নকারী। জিবরাইল 3 বার বললেন, সিস্টেম 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন যে আমার নবীকে তো আমাকে মুখ দিয়ে বের করতেই হবে। হুজুর বাস্তবায়নকারী ঠিক আছে, মুখ দিয়ে না বললে তো দুনিয়াবাসী পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুখ দিয়ে বলাবো, আল্লাহ পাকের দিকে নিসবত করলেন। আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধু পড়বে, আপত্তি নেই, তবে আমার বন্ধুর সিনার সাথে একটু তোমার সিনাটা মিলাই দাও। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে সিনার ভিতরে ঢুকাই নিলেন। এ বাতির 72 কোম্পানি, তোমরা যে কও নূরের তৈরি আবার কেমনে, তো ধরাই যায় না। তো জিবরাইলের সাথে হুজুর মুসাফা কোলাকুলি করে কেমন? এটা সহিহ বুখারী মুসলিমের আছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে কোলাকুলি করলেন। জিবরাইল তো নূর, তোমরা কও যে নূরের কোনো আয়তন নাই, নূরের কোনো কিছু না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নূর জ্বলতেছে যে নূর আলো, এই আলো কেমনে বসা যায়? কিন্তু জিবরাইল তো নূরের। সেই জিবরাইল কি করে আমার নবীর সাথে কোলাকুলি করলো? আমার আল্লাহ করলে সব কিছু করতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে কোলাকুলি করলেন। এই যে ফয়েজে ইত্তেহাদি, হুজুর বুঝালেন কোরআন এমনি আমল করা যায় না, কোরআন শুধু শিখা যায়, কিন্তু আমলের মতো আমল করতে হলে কলব দিয়ে করতে হয়। এটা হুজুর বুঝাইলেন, যার কারণে ওই জিনিসটা নেওয়ার জন্য নবীজি বললেন মা আনাবি করি, আমি পড়ি না, পড়তে জানি না নয়, আমি পাঠক নই, আমি বাস্তবায়নকারী। আল্লাহ বললেন খালি কোলাকুলি করে দেখো জিবরাইল আমার নবী কি করে। যেই মাত্র কোলাকুলি হয়েছে, এবার হুজুর বলতেছেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কয় জিবরাইল এইটুকুই আমি মানুষকে শেখাতে চাই, আমার কোরআন পড়লেই হবে না, এই কণ্ঠনালী পর্যন্ত থাকলে হবে না, এই